আজকে বিডি ক্যাডের খুবই ছোট্ট একটি ভিডিও। আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা যখন টেমপ্লেটের ভিতরে নির্দিষ্ট কোনো অংশে একটি লেখা বসাই, তো সেই লেখাটিকে ছোট বড় করতে পারি না। তো যারা এই কাজটি করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা পারেন তারা আমাদের অন্য কোনো ভিডিওটি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। তো এখানে টেক্সটে ক্লিক করে আমরা যে জায়গাটিকে সিলেক্ট করব, অর্থাৎ যে অংশে আমরা লেখাটি বসাতে যাচ্ছি সেখানে একটি ক্লিক করে দিব, দেন উপর থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এখানে লিখবো, অর্থাৎ আমরা কিন্তু সরাসরি লিখবো না, বাংলা কনভার্টার থেকে কনভার্ট করে নিয়ে আসবো। মনে করেন যে এখানে জমির পরিমাণ লিখবো, তো আমি অলরেডি বাংলা কনভার্টারে কনভার্ট করে রেখেছি এবং এখানে পেস্ট করে দিব শুধু। তো দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট। তো এখানে আমি কি করব, পেস্ট করে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন লেখাটা খুবই ছোট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি টেমপ্লেটটা ছোট করি তবেই বুঝতে পারবেন। দেখেন লেখাটা খুবই ছোট দেখাচ্ছে, আর অন্যান্য লেখাগুলি কিন্তু বড়ই দেখাচ্ছে। এখন এই লেখাটা কিভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বা মন মতো রাখবেন। তো সর্বপ্রথম আপনারা লেখাটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হয়ে গেলে উপর থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন, এখান থেকে প্রপার্টিজ। তো প্রপার্টিজে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে হাইট নামে অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 90 দেওয়া আছে। তো আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে লেখাটিকে অ্যাডজাস্ট করবেন। তো আমি এখান থেকে 150 দিলাম। দেওয়ার পরে আমি লেখাটা দেখবো। দেখেন আমাদের টেমপ্লেট অনুযায়ী কিন্তু লেখাটা এখনো ছোট আছে। তো এখানে যদি আমি 400 দেই, তো দেখেন লেখাটা কত বড় হয়ে যাচ্ছে। আপনারা এভাবেই আপনাদের মন মতো এখানে আপনারা বড় ছোট করে নেবেন। আসলে আপনাদের যতটুকু বড় করার প্রয়োজন ততটুকু এখান থেকে বড় করে নেবেন। তো বড় করে নেওয়া হলে আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। তারপর সম্পূর্ণ টেমপ্লেটের কাজগুলি শেষ করে আপনারা এখান থেকে পিডিএফ ফাইল করে নেবেন। ধন্যবাদ সবাইকে।